সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডি উইথ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সৃজন সিরিজ নিয়ে আলোচনা করছিলাম। অনেক রিকোয়েস্ট অনুযায়ী যে কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করতে হবে, সেই জন্যই আমরা ধারাবাহিকভাবে কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। এই পর্যায়টাতে আমরা সৃজন 14তে 13 নং সৃজনের লাস্টে যে প্রশ্নটা দেওয়া ছিল সেই প্রশ্নটা সমাধান করব। অর্থাৎ ধারাবাহিকভাবে একটা সমাধান এবং নতুন আরেকটা প্রশ্ন দিতে থাকবো এভাবে। তো এ পর্যায়টাতে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হলো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা একটি ত্রিকোণমিতিক সমীকরণ, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 আকারে প্রকাশ করতে বলা হয়েছে ক নং প্রশ্নটাতে। আমরা ক, খ, গ এভাবে আলাদা আলাদাভাবে করে নেব। সো ক নং প্রশ্নতে বলা আছে যে এই সমীকরণটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তো প্রকাশ করার ক্ষেত্রে আমরা যে কাজটা করব, সরাসরি যদি আমরা করি যে দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। সো এখন এই সমীকরণটার দিকে আমরা যদি একটু তাকাই, দেখতে পাবো যে এখানে cos আছে একটা, দুইটা আর sin আছে একটা। তার মানে সাইনকে আমি চেঞ্জ করে cos বানালেই তাহলে সমীকরণটা তৈরি হবে। কেননা যে কোনো একটাকে চেঞ্জ করে আরেকটাতে রূপান্তর করতে হবে। এখানে আরেকটা জিনিস যে cos থিটা আছে, cos থিটাকে sin থিটাতে রূপান্তর করা সম্ভব না। যদি cos স্কয়ার থাকে তাহলে সম্ভব। সো যেহেতু cos থিটাকে সম্ভব না, তার মানে আমাকে sin স্কয়ারকে চেঞ্জ করে cos এ নিয়ে আসতে হবে। সো তাহলে আমরা বলতে পারি যে বা এখানে আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস, তাহলে আমরা এই জায়গাটাতে লিখবো, আমরা যেহেতু জানি যে sin স্কয়ারের সাথে cos স্কয়ার সম্পর্ক হচ্ছে এরকম, sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। সো আমি একটা ব্র্যাকেট দিয়ে নিলাম যে 1 মাইনাস sin স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ার থিটা। একসাথে আমি এই ডান পাশে যা কিছু আছে সবকিছুকে বাম পাশে নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে মাইনাসের 2, যেহেতু প্লাসের 2 আছে তার মানে বাম পাশে আসলে মাইনাসের 2 হয়ে যাচ্ছে, আর মাইনাসের 5 cos থিটা আছে যার কারণে বাম পাশে আসলে প্লাসের 5 cos থিটা। এখন আমরা যদি ব্র্যাকেটটা একটু তুলে দিই তাহলে এই ক্ষেত্রে cos স্কয়ার থিটা যেভাবে আছে মাইনাসের কারণে চিহ্নের পরিবর্তন হয়ে যায়, যেহেতু 1 এর সামনে প্লাস আছে সো এটা মাইনাস হয়ে যাচ্ছে -1, আর এই মাইনাস এবং এই মাইনাস মিলায় মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা। মাইনাসের এই পাশটাতে যেহেতু কিছু ছিল না তার মানে 0 আছে, সো মাইনাসের এখানে 2 প্লাসের 5 cos থিটা ইকুয়াল 0। বা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানেও cos স্কয়ার থিটা আবার এখানেও cos স্কয়ার থিটা, তার মানে cos স্কয়ার এবং cos স্কয়ার দুইটা মিলায়া 2 cos স্কয়ার থিটা। আর এখানে 5 cos থিটা, যেহেতু bx এই আকারে সাজাতে বলছে, x বলতে এখানে cos থিটা হিসাব করব আমরা, সো প্লাসের 5 cos থিটা, আর এখানে আছে মাইনাসের 2 এবং মাইনাসের 1, মাইনাসের 2 এবং মাইনাসের 1 মিলায় মাইনাসের 3 ইকুয়াল এই পাশে 0। সো এই যে সমীকরণ আকারে প্রকাশ করলাম যে ax স্কয়ার, এখানে দেখুন যদি আমি এটাকে এটার মতন করে চিন্তা করি তাহলে কিভাবে হয় যে 2 cos কে যদি আমি ধরি x, তাহলে 2x স্কয়ার প্লাস 5x মাইনাসের 3 ইকুয়াল 0। তার মানে এই আঙ্গিকে কিন্তু হয়ে গেছে। সো এই পর্যন্তই হচ্ছে এই প্রশ্নটার জন্য উত্তর। এটা জাস্ট দেখানোর জন্য। তো এটা ছিল ক নং প্রশ্নের সমাধান। আমরা চলে যাব খ নং প্রশ্নটাতে। আমার এখানে খ নং প্রশ্নটাতে বলা আছে যে সমীকরণটিকে সমাধান করতে বলা হয়েছে। সো সমীকরণ কোনটা আমরা পাইছি, আমরা ওই ক্ষেত্রে লিখে নেব যে ক হতে প্রাপ্ত, ক হতে যেটা পাইছি সেটা আমরা লিখে নেব। ক হতে প্রাপ্ত কি পাইছিলাম, কতে 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাসের 3 ইকুয়াল 0, এটাই তো পাইছিলাম। তো এখন এই জায়গাটাতে আমরা যদি এটাকে সমাধান করি তাহলে আমরা একটু সাইড ভাবে একটু দেখে নিই এটাকে কিভাবে সমাধান করা যায়। দেখুন আমি আগেই বলছিলাম cos থিটাকে x হিসাবে চিন্তা করব, তার মানে 2x স্কয়ার প্লাস 5x
মাইনাসের 3 ইকুয়াল 0। দেখুন এই ধরনের যখন অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি তার মানে এটা হচ্ছে মিডল টার্ম করা যাচ্ছে, কেননা 3 এবং 2 যদি গুণন করি তাহলে 6 হয়। সো তার মানে 2x স্কোয়ার প্লাসের 6x মাইনাসের x মাইনাসের 3, এভাবে কিন্তু আমি মিডল টার্ম করতে পারি। তার মানে 2x এখান থেকে যদি কমন নিই, কেননা প্রথম দুইটা থেকে 2x কমন যায়, তাহলে এখানে থাকে শুধু x প্লাস এখানে 6x থেকে 2x নিয়ে নিলে তার মানে থাকে হচ্ছে শুধু 3 মাইনাস এই টোটালটার থেকে কিছুই কমন যায় না, তার মানে 1 কমন যায়। সো 1 কমন নিলে x প্লাস 3, যেহেতু মাইনাসের 1 কমন নিছি তার মানে চিহ্নের পরিবর্তন হয়ে x প্লাস 3 হচ্ছে। সো এখানে x প্লাস 3 এবং x প্লাস 3, তো এখানে x প্লাস 3 আছে, x প্লাস 3 আছে। সো আমি যদি x প্লাস 3টাকে কমন নিই, x প্লাস 3 কমন নিই, তাহলে থাকে হচ্ছে 2x মাইনাস 1 ইকুয়াল 0। সো এইভাবে আমাকে অঙ্কটা করতে হচ্ছে। সো আমি x এর পরিবর্তে জাস্ট আপনি চিন্তা করেন cos হিসাব করেই আমি অঙ্কটা করব। তো বা আমরা বলবো 2 cos স্কয়ার থিটা। সো আমি বলছিলাম যে 6x এর পরিবর্তে তার মানে 6 cos থিটা। সো প্লাসের 6 cos থিটা মাইনাসের তার মানে শুধু x আছে, x এর পরিবর্তে তার মানে cos থিটা। সো cos থিটা মাইনাসের 3 ইকুয়াল 0। বা আমরা এখান থেকে বলতে পারি যে প্রথম অংশটুকু থেকে 2 cos থিটা কমন যাচ্ছে। সো 2 cos থিটা কমন নিলে এখানে থাকে শুধু cos থিটা। সো cos থিটা প্লাস এখান থেকে 6 cos থিটার থেকে 2 cos থিটা নিয়ে নিলে পারে। সো cos থিটা চলে যাচ্ছে, আর 2 দ্বারা যদি 6 কে ভাগ করি তার মানে 3 থাকে। সো 3, অর্থাৎ এই যে x আছে সেই সকল x এর জায়গাটাতে শুধু cos থিটা বসিয়ে দেব। মাইনাস এখানে তার মানে কোনো কিছু কমন না 1। সো থাকতেছে কি cos থিটা প্লাসের 3 ইকুয়াল 0। বা আমরা এখান থেকে বলতে পারি যে এখানে আছে cos থিটা প্লাস 3, এখানেও আছে cos থিটা প্লাস 3। সো আমি কমন নিলাম cos থিটা প্লাসের 3, তাহলে থাকে কি আমার এখানে আছে হচ্ছে 2 cos থিটা, এখানে মাইনাসের 1 ইকুয়াল 0। সো তাহলে আমাকে যেহেতু দুইটা গুণন অবস্থাতে আছে তার মানে আমি এখান থেকে বলতে পারি যে হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল 0, অথবা আমি বলবো 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। সো 3টা যদি এই পাশে চলে আসে তাহলে আমি বলতে পারি যে বা cos থিটা ইকুয়াল মাইনাসের 3, অথবা 1টা যদি এই পাশে চলে আসে তাহলে আমি বলতে পারি যে 2 cos থিটা, 1টা মাইনাসে ছিল ডান পাশে আসলে কি হয়ে যাচ্ছে প্লাসের 1 হয়ে যাচ্ছে। সো 2টা গুণন অবস্থাতে আছে cos থিটার সাথে, তার মানে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে আমি বলতে পারতেছি cos থিটা ইকুয়াল 1 ডিভাইড বাই 2। সো cos থিটা ইকুয়াল হাফ। আমরা জানি যে cos কত ডিগ্রির মান হাফ, cos থিটা ইকুয়াল হাফের পরিবর্তে আমরা তার মানে লিখবো যে cos 60 ডিগ্রি, কেননা cos 60 ডিগ্রি এর মান হচ্ছে হাফ। সো cos এবং cosটা বাদ যাচ্ছে, অবশ্যই আপনারা এইভাবে কাটাকাটি করবেন না, আমি জাস্ট বোঝানোর জন্য। থিটা ইকুয়াল তার মানে এখান থেকে পাচ্ছি হচ্ছে 60 ডিগ্রি। আর এই জায়গাটাতে cos থিটা ইকুয়াল যেহেতু -3, সো এটা স্বাভাবিকভাবে আমাদের কোনো মান আসে না। যেহেতু এটার কোনো স্বাভাবিক কোনো মান নেই, যার কারণে আমরা এখান থেকে বলবো যে এটা গ্রহণযোগ্য নয়। তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এটাই হচ্ছে এই প্রশ্নটার জন্য উত্তর। আশা করি বুঝতে কোনো অসুবিধা থাকার কথা না। আমরা চলে যাব গ নং প্রশ্নটাতে। গ নং প্রশ্নটা অনেক সহজ একটা প্রশ্ন, যেটার জন্য আমাকে এই জিনিসটা দরকার হচ্ছে না, যদিও প্রমাণ করতে বলা হয়েছে cos 2 থিটা ইকুয়াল 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। সো এক্ষেত্রে আমরা লিখবো যে খ হতে প্রাপ্ত কি পাইছি, সেটা হচ্ছে থিটা ইকুয়াল আমরা পেয়ে গেছি 60 ডিগ্রি। সো এটা আমরা খতে পেয়েছিলাম। সো সেই অনুযায়ী আমরা অঙ্কটা করব। তো তাহলে এখান থেকে আমরা পাই লেফট সাইড কি দেওয়া আছে cos 2 থিটা। সো আমরা এখান থেকে পাচ্ছি যে cos 2 থিটা এর মান 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রিকে যদি 2 দ্বারা গুণন করি তার মানে cos 120 ডিগ্রি। সো আপনারা যদি ক্যালকুলেটর এটা দেখেন যে cos 120 ডিগ্রি এর মান আসে হচ্ছে মাইনাসের হাফ, ক্যালকুলেটরে দেখবেন মাইনাসের হাফ। এখন আমরা রাইট সাইডটা নিয়ে আলোচনা করব। সো রাইট সাইডে কি দেওয়া আছে 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। সো এখন এখান থেকে যদি আমি করি তাহলে 1 মাইনাস tan স্কয়ার থিটা মানে হচ্ছে
থিটার উপরে স্কোয়ার। সো আমরা এভাবে ভেঙেও লিখতে পারি যে ট্যান থিটা টোটালটার উপরে স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক একইভাবে নিচে ওই একই কাজটাই করব, 1 প্লাস সো ট্যান থিটা উপরে হোল স্কোয়ার, ট্যান থিটা টোটালটার উপরে স্কোয়ার। সো আমরা এই পাশটাতে করি ইকুয়াল, তাহলে 1 মাইনাস ট্যান থিটা বলতে ট্যান কত ডিগ্রি, ট্যান থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, সো 60 ডিগ্রি তার উপরে হচ্ছে স্কোয়ার। ঠিক একইভাবে তার নিচে আছে 1 প্লাস ট্যান 60 ডিগ্রি তার উপরে স্কোয়ার। সো ট্যান 60 ডিগ্রির ক্ষেত্রে আপনারা ক্যালকুলেটর থেকে দেখতে পারেন যে ট্যান 60 ডিগ্রি এর মান হচ্ছে √3। সো তাহলে আমরা বলবো যে 1 মাইনাস √3 স্কোয়ার ডিভাইড বাই এখানে বলবো 1 প্লাস √3 টোটালটার উপরে স্কোয়ার। সো উপরে থাকলো 1 মাইনাস √3 এর ক্ষেত্রে এই রুটটা এবং স্কোয়ারটা দুইটা বাদ যাচ্ছে, থাকতেছে শুধুমাত্র 3। ঠিক একইভাবে 1 প্লাস এখানেও রুট ওভার এবং স্কোয়ার বাদ যাচ্ছে, থাকতেছে শুধু 3। সো 1 থেকে যদি আমি 3 বিয়োগ করি তার মানে মাইনাসের 2, 1 এর সাথে 3 যোগ করলে 4। সো আলটিমেটলি এখান থেকে পাচ্ছি কি 2 দ্বারা কাটলে 2, তার মানে মাইনাসের 1 ডিভাইড বাই 2। তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। এটাই দেখাতে বলা হয়েছিল, প্রমাণ করতে বলা হয়েছিল, এটাই প্রমাণ করে দেখানো হলো, প্রুভড। সো এটা একেবারে ইজি একটা প্রশ্ন। ইনফ্যাক্ট 9.2টাতে এই প্রশ্নটা দেওয়া আছে অলরেডি। ওইটার আঙ্গিকেই সৃজনশীলটা সাজানো, সাধারণত একটু ঘুরিয়ে বা একটু হার্ড করে, অর্থাৎ অল্প পরিমাণে কিছু জিনিস অ্যাড করে সেই জিনিসটাকে আপনার অঙ্কটা দেওয়া হয়ে থাকে। সৃজনশীল আহামরি ভয়ের কোনো কিছু না যে অনেক বড় কিছু করবে বা সামথিং লাইক দ্যাট, এই ধরনের কোনো কিছুই হয় না। সাধারণত যে অঙ্কগুলো বইয়ে দেওয়া আছে ওই অঙ্কগুলোকে একটু ডিফারেন্স করে দেয়, যেটা আমাদেরকে একটু বুঝতে হবে। তো এই ছিল হচ্ছে সৃজন 14 এর সমাধান। আমরা সৃজন 15তে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা একটু দিয়ে দেব, যাতে করে আপনারা একবার প্র্যাকটিস করতে পারেন। যদি আপনারা না পারেন তাহলে আমাদের পরবর্তী সৃজন 15 এর যে ভিডিওটা সেই ভিডিওটাতে আমরা সলভ করে দেবো ইনশাল্লাহ। সো থাকবে অনুশীলনী 3.1 এর একটা প্রশ্ন, সেটা হচ্ছে x প্লাস 1/x ইকুয়াল 5 হলে √x প্লাস 1 ডিভাইড বাই √x এর মান নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্নটা √x মাইনাস 1 ডিভাইড বাই √x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান নির্ণয় করো। এবং তৃতীয় প্রশ্ন x মাইনাস 1/x এবং x⁴ প্লাস 1/x⁴ এর মান নির্ণয় করো। অঙ্কটা দেখতে অনেক কঠিন মনে হলেও আসলে এই প্রশ্নটা একেবারে ইজি একটা প্রশ্ন। জাস্ট অঙ্কটা শুরু করলে পারে বুঝতে পারবেন যে কত সহজে এই অঙ্কটা সমাধান করা যায়। যদি না পারেন, আপনাদের জন্য বলছি আমাদের সৃজন সিরিজের নেক্সট ভিডিওতে এটা আপনারা পাবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।